সাফ অনূর্ধ্ব-১৯ দলে খেলবেন বাংলাদেশের ৫ বিদেশি ফুটবলার। আগামী ৮ই মে মাঠে গড়াবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫। তার আগে থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। স্কোয়াড কেমন হবে, কারা চান্স পাবে, কারা বাদ পড়বে। তারই মধ্যে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ৫ জন ফুটবলারের নাম, যারা মাঠ মাতাচ্ছেন ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে। চলুন এক নজরে সেই ৫ জন তরুণ বিদেশি ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিন। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর ৫, আরহাম ইসলাম। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় থেকে এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলার অপেক্ষায় আরহাম। বসুন্ধরা কিংস মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়ে কম্বোডিয়া যাওয়ার আগে আরহাম বলেন, আমি ৬ বছর বয়স থেকে বাবার সঙ্গে খেলে বড় হয়েছি। আমার ইচ্ছা ফুটবল খেলে যাব। বাংলাদেশ দলের হয়ে খেলতে পারলে অনেক ভালো লাগবে। আর ওয়েস্টার্ন ইউনাইটেডের কোচ তো বলেই দিয়েছেন, নিজের মাতৃভূমির জন্য খেলবে সে, নিজের সর্বোচ্চটা দিতে হবে, নিজেকে উজাড় করে দেবে সে। নম্বর ৪, নিহান হাসান। নিহান হাসান খেলেছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের একটি শহরে জন্মগ্রহণ করেন নিহান হাসান। নিহান একই সাথে লেফট উইং এবং অ্যাটাকিং লেফট উইং দুইটি পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু আরাধ্য একজন টাচ লাইন উইঙ্গারের শূন্যস্থান পূরণ করার সামর্থ্য আছে নিহান হাসানের। নম্বর ৩, মুর্শেদ আলী। বাফুফে এলিট একাডেমি থেকে উঠে আসা তরুণ উইঙ্গার মুর্শেদ আলী রাইট উইং পজিশনে বেশ কার্যকরী একজন তরুণ ফুটবলার তিনি। নিশ্চিতভাবে বলা যায় যে মুর্শেদ আলী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জন্য অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাবেন। নম্বর ২, রোনান সুলিভান। রোনান সুলিভান খেলছেন MLS নেক্সট লিগে। ১৬ বছর বয়সী রাইট ফুটেড এই স্ট্রাইকার অদূর ভবিষ্যতে হতে পারেন বাংলাদেশের সম্পদ। তার সাথে যোগাযোগ করে ফেডারেশন জানতে পেরেছে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি বেশ ইতিবাচক। চলতি বছর মে মাসে হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ আসরের জন্য বাফুফে চাইলে তাকে রাডারে আনতে পারে। নম্বর ১, তানিল সালিক। স্টিভেনস এফসির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলছেন তানিল সালিক। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকেই বেশ আগ্রহী তান। বাংলাদেশের স্ট্রাইকিং পজিশনের সমস্যা দূর করতে তানিল সালিক হতে পারেন ভালো অপশন। বর্তমানে তানিল ইংল্যান্ডে মাঠ কাঁপাচ্ছেন। আগামী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে তানিল সালিককে মাঠে দেখা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই ৫ জন তরুণ তুর্কি যদি বাংলাদেশের বয়সভিত্তিক দলে আসে, তাহলে বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন কতটা শক্তিশালী হতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।